আমি শাড়ি পরে পুজোতে বসবো, বাট অন ওয়ান কন্ডিশন, তোমাকে আমার সাথে একটা ডিল করতে হবে। ডিল? ইয়েস, ঠাকুরের ভোগটা তুমি রান্না করবে, রাইট? হ্যাঁ, সে তো আমিই করব। তুমি সেই ভোগটা রান্না করে কিচেনে রেখে আসবে। ঠিক আছে, সে না হয় রাখলাম। তারপর? তারপর সেই ভোগটা আমি সবার সামনে নিয়ে আসবো, আর তুমি সবাইকে বলবে যে ভোগটা আমি রান্না করেছি। রাজি? ব্যাস এইটুকু? এইটুকু করলে তুমি শাড়ি পরে সবার সামনে পুজো দিতে যাবে? তুমি আগে রাজি কিনা বলো। 100 বার রাজি। তুমি যেটাতে খুশি হবে আমি সেটাই করবো রুষা। আমি আজকে সবাইকে বলবো ভোগটা তুমি রান্না করেছো, কেমন? রুষা, তুমি শুধু আমার যা নও, তুমি আমার ছোট বোন। আর বোনের খুশির জন্য তার দিদি এইটুকু করতে পারবে না? বোকামি। না, এবার সুন্দর করে সেজে নাও তো, সবাই যেন বলে রুষাকে শাড়ি পরে কি সুন্দর লাগছে। সাজবে তো? ডান। এই ভাগ্যশ্রী, লুচিগুলো তো ভাজা হয়ে গেছে, ভোগের খিচুড়িটা চাপাবে তো? হ্যাঁ মামি, আমি ওটা এক্ষুনি বসিয়ে দেবো। আচ্ছা। বাবা ভাগ্যশ্রী, সরকার বাড়ির বড় বউ, একা হাতেই সব কাজ করে ফেলছিস। বাকি বউগুলোকেও কিছু কাজ করতে দে। আমাদের বাড়ির সব বউরাই নিজেদের মতো করে কাজ করছে রে বর্দি, তার জন্য বাইরের লোকেদের কথা বলার প্রয়োজন নেই। আর আমাদের বাড়িতে যারা আত্মীয় স্বজন আসে তাদেরকে আমরা ফল প্রসাদ খাওয়াই, ঠাকুরের প্রসাদ খাওয়াই, ভোগ খাওয়াই। তারা বাড়ি গিয়ে আমাদের জন্য মঙ্গল কামনা করে। লক্ষ্মী পুজোর জন্য এই গোলাপগুলো আনলাম। আমি চাই এই গোলাপের মতো তোমার বাড়িতে 3 বৌমা ভালোবাসার সুগন্ধে ভরে উঠুক। হাজার হোক, আমার মেয়ে তো তোমাদের বাড়ির ছোট বউ। তোমরা ভালো থাকলে আমার মেয়ে ভালো থাকবে, তাই না ভাগ্যশ্রী? ভাগ্যশ্রী, মা লক্ষ্মীকে কিন্তু গোলাপ দিয়ে সাজিয়ে দিও। হ্যাঁ মা, মামি তুমি একটু গোলাপটা ওদিকে রেখে দাও না। হ্যাঁ। ও মা লক্ষ্মী জেঠিমা, এই কাজটা তো রিয়াকে দিতে পারতে। ও তো ভীষণ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কাজগুলো করতে পারে। করতে পারি তো, দেখ না কি সুন্দর লক্ষ্মীর ঘট এঁকেছে। দেখে একেবারে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। সত্যি দেখো, আমার মেয়ের স্পর্শ পেয়ে যেন লক্ষ্মীর ঘট একেবারে জীবন্ত হয়ে গেছে। সত্যি রিয়া খুব সুন্দর করে রং করেছে ঘরটা। ভাগ্যশ্রী, তুই যতই শো অফ কর, আজ তোকে আমি সবার সামনে এমন হ্যাটা করব, দেখে নিস। এত ভালো কাজ করে না রিয়া, এসব কাজ ও সাজিয়ে গুছিয়ে ভীষণ সুন্দর করে করতে পারে। আমি তো আগে থেকেই বলতাম, রিয়া যে সংসারে যাবে সেই সংসারে একেবারে লক্ষ্মী হয়ে থাকবে। লক্ষ্মী, এবারে কিন্তু তোমার লক্ষ্মী পুজো একটু স্পেশাল। 3 ছেলে 3 বৌমা, একেবারে ভরাট সংসার, তাই না? আজকালকার ছেলেমেয়েরা তো যৌথ পরিবারের মর্মই বোঝে না। বিয়ে হলো তো ব্যাস, বউকে নিয়ে আলাদা। আর এদিকে বয়স্ক মা বাবা পড়ে রইল, ভাবেই না মা বাবার কথা। এদিক থেকে তুমি কিন্তু ভাগ্যবতী। হাজার হোক, তোমার 3 ছেলে বা 3 বউ এরকম মনোভাব নয়, তাই না বোধহয়? কি শুভ? মিষ্টির কি অবস্থা দেখে আছে? হৈমন্তী কখন যে কি নিয়ে অশান্তি শুরু করবে তার কোনো ঠিক নেই। মামি হ্যাঁ? নাও শরবত নাও। উমা, আমার তো নির্জলা উপোস। যত বছর এই পরিবারে লক্ষ্মী পুজো হচ্ছে তত বছর আমি নির্জলা উপোস রাখি। তুই জানিস না, সরকার বাড়ির লক্ষ্মী পুজো মানে তো আমার বাড়ির লক্ষ্মী পুজো, আমারই তো বাড়ি। হ্যাঁ সেই, তাছাড়া তুমি এখন এই বাড়ির কুটুম বলে কথা, তাই না? বর্দি নে, তুই নে। কাকিমা এই নাও শরবত নাও। ফুলিদি তুমি নাও। লক্ষ্মী, তোমার 3 বউ খুব ভালো হয়েছে। আর ভাগ্যশ্রী, ও তো খুব মিষ্টি স্বভাবের মেয়ে, কি সুন্দর সংসারটাকে মানিয়ে গুছিয়ে নিয়েছে। শো অফটা ভাগ্যশ্রী এত ভালো পারে? হবে তো, কোন বাড়ির মেয়ে দেখতে হবে তো। বসাক বাড়ির ভাগ্নি বলে কথা, ছোটবেলা থেকে আমি ওকে মানুষ করেছি।
কিরে ভাগ্যশ্রী? তা ঠিক। দেখো লক্ষ্মী, যেমন ভাগ্যশ্রী তেমন কিন্তু রিয়া, দুজনে কি সুন্দর তোমার লক্ষ্মী পুজোর আয়োজন করেছে, একেবারে পরিপাটি। তবে লক্ষ্মী, তোমার সংসারে কিন্তু একটু খুঁত রয়ে গেছে। তোমার মেজো ছেলে যতটা গুণের দারুণ, ততটা কিন্তু তোমার মেজো বৌমা হয়নি। বাইরে যা কাণ্ড কারখানা দেখলাম, বাবা। আসলে মামি, রুশানা এত সব নিয়ম কানুন কিচ্ছু জানে না, তাই ও ভুল করে ফেলেছে। তবে মেয়েটার মনটা কিন্তু খুব ভালো। সে তো মানতেই হবে, সংসারে এসে মানিয়ে গুছিয়ে নিয়েছে তো। লক্ষ্মী, কতদিন হয়েছে তোমার মেজো বৌমা সংসারে পা রেখেছে? হ্যাঁ, এখন তো সবাইকেই তোমার ভালো লাগবে। বছর ঘুরতে দাও, তারপর তো আসল চেহারাটা বুঝতে পারবে। তবেই তো বলতে পারবে আসল সোনা নাকি সোনার ওপর জল করা। তার উপর আবার কার মেয়ে দেখতে হবে? হিমাদ্রি গুপ্ত, যে কিনা চিরকাল তোমাদের পরিবারের শত্রু। সারা জীবন শুধু এটাই চেষ্টা করে গেছে কি করে লক্ষ্মী স্টোর্স কবজা করা যায়। যাই বলো লক্ষ্মী, আমার না তোমাদেরকে দেখে একটু ভয় হয়, মানে চিন্তা হচ্ছে। শেষে না এরকম কিছু হয় যে নিজের ঘরের লোকই তোমাদের ঠকিয়ে দেয়। যেমন বাবা তেমনই তো মেয়ে হবে, তাই না? না গো মামি, রুষা অমন নয়। রুষা ওর বাবার মতো একদমই নয়। আর তাছাড়া ওর মনটা না খুব নরম, জানো তো। ওই যে হাড়ির ওপরের ভাত দেখলে যেমন বোঝা যায় চাল কতটা সেদ্ধ হয়েছে, তেমন একটা মানুষকে চেনার জন্য সংসারে দুরাত থাকলেই বোঝা যায় কিন্তু তার মনের ভেতর কি চলছে। বাবা, অনেক বড় হয়ে গেছিস সত্যি ভাগ্যশ্রী। আমার তোর ওপর কিন্তু ভরসা আছে। তোর মেজো যা যেমনই হোক না কেন, তুই ঠিক তাকে ম্যানেজ করে নিবি তোর মতন করে। কিন্তু কি বলতো ভাগ্যশ্রী, কতদিন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি? সবার চোখে ফাঁকি দিতে পারবি, কিন্তু তোর মামির চোখে তো নয়। কতদিন তোর মেজো জায়ের কেলেঙ্কারি লুকিয়ে রাখবি সবার থেকে? পারবি তো? ভাগ্যশ্রী, এবার তুমি যাও, গিয়ে তৈরি হয়ে নাও। সকাল থেকে তো খালি কাজই করে চলেছো। হ্যাঁ মা, যাচ্ছি। রুষা রিয়াকেও তৈরি হয়ে নিতে বলো কিন্তু। দেখো হৈমন্তী, কোনো সংসারই কিন্তু নিখুঁত হয় না। সব থেকে বড় কথা হলো সে সংসারে আনন্দ আছে কিনা, সে সংসারে ভালোবাসা আছে কিনা। আর আমার সংসারে যতই যাই খুঁত থাকুক না কেন, আমি নিশ্চিত ভাগ্যশ্রী সব ঠিক সামলে নিতে পারবে। মা, আমি যাই, আসছি মামি। রোহিণী, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। তুই এখানে দাঁড়া, কিন্তু আমি আসছি। হ্যাঁ হ্যালো, আরে দাদা কত দূর, জিনিসগুলো তাড়াতাড়ি পাঠান। এনে ধর, যা এটা রিয়াকে গিয়ে দিয়ে। ও সকাল থেকে উপোস করে আছে, আর কখন পুজো হবে, পুজো হতে দেরি আছে, তারপর ফল প্রসাদ, অনেক দেরি হয়ে যাবে। শরীর খারাপ করে, ধর যা। তুমি বলছো বলেই যাচ্ছি। বেবি, আমি ফাস্টিং করেছি বলে তুমিও ফাস্টিং করেছো, তাই না বেবি? হ্যাঁ বেবি, প্রেম আর প্রেম পারি না। শুভ, আমি আসছি। বৌদি, রুষা, যাও শাড়িটা পরে নাও। তোমার ডিলটা মনে আছে তো? ভোগটা তুমি রান্না করবে, কিন্তু সবাইকে বলবে যে আমি রান্না করেছি। একদম মনে আছে, তাই হবে। রূপ, শোনো শোনো শোনো, রূপ, বলো। আমাকে একটু শাড়িটা বলতে হেল্প করবে? চলো না। শাড়ি? হ্যাঁ চলো না, প্লিজ চলো। ঠাকুর, আমাদের সংসারের সব কটা দিন যেন এইভাবে হাসি খুশিতে ভরা থাকে। এর বেশি আর কিচ্ছু চাই না। এই প্রদীপগুলো জ্বালানোর এখন আর তোমার কোনো অধিকার নেই। এই প্রদীপগুলো ভাগ্যশ্রী জ্বালাবে। আমার জায়গাটায় আর ঢোকার চেষ্টা করিস না, সেটা আমাকেই ছেড়ে দে। কিন্তু এই সরকার পরিবারের লক্ষ্মী পুজো আমি যদি না পণ্ড করেছি, তো আমার নামও হৈমন্তী বসার।